আওয়ামী লীগ আমি করি না। আওয়ামী লীগ আমার রাজনৈতিক দল না, আমার প্রিয় রাজনৈতিক দলও না। আমার প্রিয় রাজনৈতিক নেতা হচ্ছেন জিয়াউর রহমান। তবে আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি বিপ্লবী স্বাধীনতার নেতা হিসাবে। আমার কাছে বঙ্গবন্ধু সমালোচনার ঊর্ধ্বে নন, জিয়াউর রহমান সমালোচনার ঊর্ধ্বে নন, কোনো নেতাই আমার কাছে সমালোচনার ঊর্ধ্বে নন। আমি নেতাদেরকে নবী রসুল পর্যায়ে পৌঁছে দিই না। আমি ওনাদের সবাইকে সম্মান করি এবং আমি মনে হয় যে আমরা শিখেছি, সোশ্যাল মিডিয়াতেও আমরা শিখি, আমাদের যেমন সময় যায়, আমি যেমন বহু বছর সোশ্যাল মিডিয়াতে থেকে অনেক কিছু শিখেছি। আবেগী হয়ে একসময় অনেক কথাবার্তা বলেছি, অনেক সময় বেফাস কথা বেরিয়ে যায় আবেগের কারণে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি মনে করি যে যারা জাতীয় নেতা তাদের সম্বন্ধে কথা শ্রদ্ধা রেখে তাদের তীব্র সমালোচনা করা যায়। আমরা অনেক সময় ইমোশনাল সিচুয়েশনের ভিতর যাই, যেমন ধরেন যুদ্ধকালীন অবস্থা বা প্রায় যুদ্ধকালীন অবস্থা বা গৃহযুদ্ধ মতো অবস্থা। ওই সময় অনেক সময় আমরা বেফাস কথাবার্তা বলি, কিন্তু সময় পার হয়ে গেলে যখন দেশকে শান্ত করার প্রয়োজন, একটি রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, তখন সেটাকে সোবার করে নিয়ে আসা উচিত। আমি শেখ হাসিনার পতন চেয়েছিলাম, এটা তো মানে লুকোনোর কিছু নাই, কিন্তু সেটার পেছনে অনেকগুলো কারণ ছিল। গণতন্ত্র অধিকার পুনরুদ্ধার হচ্ছিল না বলে আমি মনে করি। এবং আরেকটি মূল কারণ ছিল যে দেখেন, এই যে সমন্বয়কারীদের ভেতরে উগ্রবাদীরা আছে, এটা শেখ হাসিনা বলেছিলেন যে অনেক জামাত শিবির এরা আছে, স্বাধীনতা বিরোধী আছে, যেমন বিচারপতি মানিক বলেছিলেন রাজাকারের সন্তান। এগুলো হচ্ছে আসলে স্পেসিফিক অ্যাটাক নয়, স্পেসিফিক আক্রমণ নয়। স্পেসিফিক আক্রমণ করতে হলে তথ্য উপাত্ত দিয়ে করতে হয়। যেমন সমন্বয়কারীদের ভিতরে শিবির যারা ছিল তারা শেখ হাসিনা পতনের পরে শিবিরের খোলস থেকে বেরিয়ে এসেছিল। তাহলে শেখ হাসিনা সরকারের একটি বিফলতা ছিল যে স্পেসিফিক্যালি ওনারা বলেননি যে এই ছেলেটা ব্যাকগ্রাউন্ড শিবির, এই ছেলেটার ব্যাকগ্রাউন্ড হিজবুত তাহরির বলতে পারেননি। এমনকি শেখ হাসিনার পতনের পরে আমার আগে স্পষ্ট প্রমাণ দিয়ে হিজবুত তাহরির শব্দটাকে বলেই নেই। দেখেন, এখনও ভিডিওগুলো আছে, দিতেই পারবেন না প্রমাণ আমার আগে, কারণ আমি যখনই প্রমাণ পেয়েছি আমি এগুলো সামনে নিয়ে এসেছি আপনাদের। আমার নীতি হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, যেটা আমি জিয়াউর রহমানের ফিলোসফি থেকে শিখেছি। আমি 1971-এর স্বাধীনতার চেতনার পক্ষের মানুষ। আমি জামাত ইসলামের রাজনীতির যে ফিলোসফি সেটার তীব্র বিরোধী। আমি ধর্মীয় রাজনীতির যে ব্যাড সাইড গণতন্ত্রে সেটাকে আমি তীব্রভাবে সমালোচনা করি। কিন্তু এর অর্থ এই নয় যে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করতে পারবে না, আমি সেটা মনে করি না। তারা করবে, কিন্তু তাদেরকে নির্বাচনের মাঠেই পরাজিত করতে হবে। অন্যথায় কোনো ফিলোসফিকে, কোনো দর্শনকে জোর করে আসলে নিষিদ্ধ করা যায় না, সেটা আরও শক্তিশালী হয়ে উঠবে। ভয়টি কোথায় দেখেন, বর্তমানে এই যে এরা যারা কিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে, আমি তার তীব্র বিরোধিতা করেছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ একটা সাবভার্সিভ অ্যাক্টিভিটিস জড়িত হয়ে যেতে পারে, কারণ লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগ করে এবং কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অবাস্তব এবং এটা ব্যাকফায়ার করবে। জামাতকেও নিষিদ্ধ করলে জামাত আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে ইনভলভ হয়ে যাবে, টেরোরিস্ট পার্টি হয়ে যাবে। তাই এগুলিকে নিষিদ্ধের পক্ষে আমি নই। আওয়ামী লীগের রাজনীতি আমি করি না। আওয়ামী লীগের রাজনীতি না করার অনেক কারণ আছে, সেটা আমার ব্যক্তিগত কারণ আছে, ব্যক্তিগত দর্শনের বিষয় আছে। কিন্তু এর অর্থ এই নয় যে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেব না, এটা হতে পারে না। আমি আপনার মতকে গ্রহণ করি না, কিন্তু আপনার মত প্রকাশের অধিকারের জন্য আমি লড়াই করব। দিস ইজ হোয়াট আই বিলিভ ইন। দেখেন, ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো, কেউ সাহস করে কথা বলেনি বাংলাদেশে। আপনারা আমাকে সেই ক্রেডিটটা আপনাদের দিতে হবে। আমি সাদ্দামকে নিয়ে এসেছিলাম, এমনকি ঠিকানার যে উপস্থাপক সেও কিন্তু সাদ্দামকে আনা থেকে বিরত হয়েছে, নিশ্চয় মনে আছে আপনাদের, মামলা খাওয়ার ভয়ে। আমি কিন্তু সাদ্দামকে নিয়ে এসেছিলাম এবং অনেক ছাত্রলীগের নেতাদেরকে নিয়ে এসেছি, অনুপ্রাণিত করেছি কথা বলার জন্য, এবং আওয়ামী লীগের অনেক নেতা নেত্রীকে আমি অনলাইনে নিয়ে এসেছি।
এবং আমি এটা করে কি তাহলে ভুল করেছিলাম কিনা? আমি শেখ হাসিনার ব্যাপারে আমার অবস্থান কি? আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে পছন্দ করি না করি এটা আওয়ামী লীগ যারা করে তারা সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে আমার ওপিনিয়ন ইররেলেভেন্ট। কারণ আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনারা কি আপনাদের দলে শেখ হাসিনাকে রাখতে চান না, শেখ হাসিনার আর কোনো অল্টারনেটিভ নাই না আছে, দিস ইজ ইয়োর ডিসিশন। কিন্তু আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার করাপশনের কারণে, বিফলতার কারণে, তাদের কুকীর্তির কারণে 99% ইনোসেন্ট আওয়ামী লীগ যারা করেন, যারা জীবনে ডিসঅনেস্টি করেননি, তারাই বিপদে পড়েছেন। দেখেন, আমি আপনাদের বলেছি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আমি সহায়তা করব, এবং আওয়ামী লীগ যত ঘুরে দাঁড়াবে তখনই আবার ওই যে যারা আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি করেছে, বিশেষ করে যারা শেখ হাসিনা পতনের পর ভেগেছে, একটি কথাও বলছে না, তারা কিন্তু একটা গ্রুপকে লেলিয়ে দিবে, অনলাইনে লেলিয়ে দিবে। আপনারা আমার ভিডিওটি মনে রাখবেন। তারা লেলিয়ে দিবে কি জানেন? যাতে মানে শেখ হাসিনা পতনের পরে যারা দাঁড়িয়ে গিয়েছিল আমি বিশেষ করে আমি সবচাইতে আগে শেখ হাসিনাকে আমি কথা বলেছি যে ওনার সুবিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু উনি সুবিচার পাবেন না। এর কথাটা সবচেয়ে আগে আমি বলেছিলাম। একেবারে ডিটেলস ভিডিও আছে আমার, ঘণ্টাব্যাপী ভিডিও। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগ এইভাবে অত্যাচার নিপীড়ন করা যাবে না। কিন্তু আমাদেরকে তারা আক্রমণ করবে, ব্যক্তিগত আক্রমণ করবে, বিভিন্নভাবে আক্রমণ করবে। কেন? কারণ ওই যে পালিয়ে যাওয়া নেতারা যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে, তারা তাদের ইমেজকে রক্ষা করার জন্য, তাদের রাজনীতিকে রক্ষা করার জন্য তারা পয়সা দিয়ে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদেরকে লাগিয়ে দেবে। সেটা আপনাদেরকে আমি আগেও বলেছি, এখন আবার বলছি। লাগিয়ে দেবে এজন্যই যে তারা তাদের ইমেজ বাঁচাতে চাইবে। আমাদেরকে আক্রমণ না করলে তারা তাদের ওই যে কালো অধ্যায় লুকিয়ে রাখতে পারবে না। আমি চাই আওয়ামী লীগ যাতে করে ওই পালিয়ে যাওয়া যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তাদেরকে আর পুনর্বাসিত না করুক, এটা আমি চাই। আওয়ামী লীগ শুনলে শুনবে, না শুনবে। আমি তো আওয়ামী লীগ করিও না, আওয়ামী লীগতে কোনো ফয়দাও চাই না, আওয়ামী লীগের কোনো দলীয় পদ আমি চাই না। আমি বহুবার বলেছি ক্লিয়ারলি, ভাই আওয়ামী লীগ আমার দল না। কিন্তু আওয়ামী লীগের পক্ষে আমি কথা বলছি না, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের পক্ষে কথা বলছি। এই দুইটার পার্থক্যই বোঝাটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় মৌলিক বিষয়। এবং আমি আওয়ামী লীগকে সমর্থন করলে আমি জিয়াকে আমার অপমান করতেই হবে, এবং বিএনপি সমস্ত মানুষকে আমার স্বাধীনতা বিরোধী বলতেই হবে, পাকিস্তানের দালাল বলতেই হবে। আবার বিএনপি করলে আমি বঙ্গবন্ধুকে অপমান করতেই হবে। আমি এগুলি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইন দিস ফিলসফি। আমি এমন ফিলসফিতে বিশ্বাস করি, জিয়াউর রহমানকে আমি সম্মান দেবো, জিয়াউর রহমানের সমালোচনা যেখানে প্রয়োজন করব। আমি আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকারে বিশ্বাস করি, বঙ্গবন্ধুকে সম্মান দেব, স্বাধীনতার পক্ষে থাকব। আমি মৌলবাদের বিরোধী থাকব, উগ্রবাদের, জঙ্গিবাদের বিরোধী হব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোনো রকম জোরপূর্বক -2 ফর্মুলায় আমি বিশ্বাস করি না। এটা এতটুকু বললে তো বোধহয় আমার মনে হয় না কোনো দলীয় চামচামি করা হয়, তাই না? বাকিটা যারা রাজনীতি ময়দানে আছেন তারা সিদ্ধান্ত নেবেন। ভেরি সিম্পল। ও সর্বশেষে পিল্লু ইঙ্কুর বিরুদ্ধে ভিডিও করার মতো, কথা বলার মতো এখনও আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা বেরো আসছে না কেন? আরও তো অনেক বিষয় আছে, যেমন ওই যে পলক সিআরএ না কি করলো না তন্ময়কে নিয়ে, হাজার কোটি টাকা খরচ করে সোলজার তৈরি করবে, অনলাইন সোলজার, হেল্প করবে, রক্ষা করবে মিথ্যাচার থেকে। ওরা গেল কই? সুতরাং তোমরা যদি থাকোই, পিল্লু পিঙ্কুর বিরুদ্ধে কথা বলো না, বেটার হবে, তাই না?